নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন রাত বাজে 3:30। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 2:00-2:30টায় বেরিয়েছি। তো এখন আছি আমরা সিমলাগড় রেলগেট। এখানে রেলগেট পড়েছিল, তো একটু দাঁড়িয়েছিলাম। তো আমরা সব দাদারা মিলে যাচ্ছিলাম ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছিলাম সেটা আমি ভিডিওর মাঝে বলবো। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অনেক মজা আছে ভিডিওর মধ্যে। তো দেখতে দেখতে আমরা শক্তিগড় চলে এলাম, ল্যাংচা ভবন। বিখ্যাত ল্যাংচা তোমরা সবাই জানো। আর ঠান্ডা মারাত্মক লেভেলের পড়েছিল। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, খুব মজা আছে, সিরিয়াস বলছি, মারাত্মক লেভেলের মজা আছে ভিডিওটাতে। এটা পার্ট 1, এর পার্ট 2 আসবে এটা পোস্ট করবার পর। তো আমরা রাত বাজে 4:30, তখন আমরা ভাবলাম চা খাওয়া যাক। তো চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম শক্তিগড়ে। তারপর আমরা সোজা বেরিয়ে যাবো বর্ধমানের দিকে। তো গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেল। তো আমরা এখন বর্ধমানের দিকে যাচ্ছি। আর আমরা এখন যাব বাঁকুড়া শুশুনিয়া পাহাড়, হালকা পাতলা সবাই জানো। আমরা ওখানে পাহাড়ে ঘুরতে যাচ্ছি। ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সবাই কোথাও না কোথাও ঘুরতে যাবে। তো রাস্তায় হালকা করে একটা ব্রেক নিয়ে নিলাম। প্রচুর রাস্তা, আমাদের ওখান থেকে বেরিয়েছিলাম 3:30-3টের দিকে বেরিয়েছিলাম। তো যাই হোক, আমরা চলে এলাম এখন পাহাড়ের কাছে। তো আমরা পাহাড়ে উঠবো, সেই ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরবো। তো আমরা এখন জঙ্গলের মধ্যে চলে এসেছি। আর আমাদের গাড়িটা পাহাড়ে উঠার জন্য পুরো প্রস্তুতি ছিল। ভেতরে চলে আসছিলাম পাহাড়ের দিকে। তো দেখতে পাচ্ছ, দেখো পাহাড়টা হেভি লাগছিল, হেভি। চোখ মানে সামনে থেকে দেখলে তো মন ভরে যাবে দেখে, এত সুন্দর লাগছিল। ক্যামেরা তোমরা বুঝতে পারছো কি জানি না, হেভি লাগছিল। তো জোরদার এখানে দাদারা ফটো শুট করছে, দেখো বড় বড় সব ক্যামেরাম্যান আছে। তো আমরা এবার গাড়ি নিয়ে সোজা দেখো পাহাড়ের দিকে উঠতে চলেছি। কিন্তু পাহাড়ে ওঠা তো গাড়ি নিয়ে সম্ভব নয়। সে মাঝ রাস্তায় গিয়ে গাড়ি আটকে গেল, দিয়ে আমরা রিটার্ন চলে এলাম। দিয়ে আমরা এখানে এসেছিলাম গুড় কিনতে, যেখানে পুরো দেশি গুড়, একদম পুরো রিয়েল গুড় যেটা হয় সেটা ওখানে বিক্রি হচ্ছিল। তো দাদারা বলছিল ভিডিও কর। তো এই দাদারা যারা গুড় বানায় তারা কি বলছে তোমরা একটু শোনো। কতক্ষণ ফোটে ওই গাছের রসটা এখানে জিজ্ঞেস করে খান শোনো। ওর মোটে 3 ঘন্টা 4 ঘন্টা তো ফুটবে। 3-4 ঘন্টা ফুটলে যেটা হলো ওইটাই গুড়, তাই তো? এটাই তো গুঁড়ো। এর সাথে আর কিছু পাইল করো না? না, তো পাইপ বলতে এটা আস্তে আস্তে কমবে। মানে আস্তে আস্তে এটা কমে গিয়ে গুড় হয়ে যাবে। এই এতটা হয়ে থেকে আরো অনেকটা ছিল পরে। ওই তো দেখো না, ওই যে দাগটা রয়েছে। রস আছে আর না রস নেই। তো আমাদের একটা দাদা ওখানে গিয়ে গুড় বানাতে লেগে গেছে, বলছে খুব ভালো লাগছে। এই দেখো ওখানে গিয়ে গুড় বানাচ্ছে দাদাটা। আর পুরো একদম রিয়েল যে গুড়টা হয় সেটা কোনো চিনি বা কিছু মিশানো থাকে না, রিয়েল গুড়। একদম গাছ থেকে পাড়া হয়, তারপরে ফুটানো হয়। ওখানে বেশিরভাগ এগুলো দেখতে পাচ্ছিলাম। আর খেতে খুব সুন্দর লাগছিল। দিয়ে আমরা ওখান থেকে অনেকটাই গুড় নিয়ে আসছিলাম। তো দাদারা খুব মজা নিচ্ছে, দেখো ওখানে গিয়ে এগুলো নাড়তে লেগে গেছে। আর এই যে ধোঁয়াটা আসছিল, গন্ধটা খুব সুন্দর ছিল, মারাত্মক লেভেলের সুন্দর ছিল গন্ধটা। আমি বলবো যে তোমরাও কিছু মানে সারা বছরের শেষে একবার তোমরা কোথাও না কোথাও ঘুরতে যাও, খুবই ভালো লাগবে। পাহাড় বা যেখানে তোমাদের ইচ্ছুক যাও, একবার বন্ধুদের সাথে ঘুরে আসো, বন্ধুদের সাথে ঘোরার মজাটাই আলাদা। খুব সুন্দর লাগছে, দেখো পাহাড়টা দেখো এত সুন্দর লাগছে দূর থেকে। তোমরা পাহাড়ে উঠবার চেষ্টা করবো, সেই ভিডিওগুলো তোমাদের সাথে তুলে ধরবো যদি উঠি। দাদারা এখানে গুড় কিনছে আর আমরা এই গাড়িটা করে এসেছিলাম। তো যাই হোক, গুড় কেনা হয়ে গেছে, আমরা এবার মেন পাহাড়ের দিকে যাচ্ছি, যেহেতু আমাদের পাহাড়ে উঠতেই হবে এসেছি যেহেতু। এখানে স্কুল থেকে প্রাইমারি স্কুলের বাচ্চারা এসেছিল ঘুরতে। তো পাহাড়ে ওঠার পুরো এন্টারেই কিছু দোকান বসবে মেলার মতো, ওখানে সবকিছুই পাওয়া যাবে, কিন্তু জিনিসের প্রচুর দাম ছিল। আর পাহাড়ে উঠবার সময় জিনিসের যা দাম দেখে মাথা খারাপ হয়ে যাবে। ওখানে কিছু মেলা বসেছে, মেলার দোকান বসে, সবকিছু তোমরা পেয়ে যাবে। শুশুনিয়া পাহাড়ে লেখা পেনগুলো পেয়ে যাবে, যেমন দীঘায় পাওয়া যায়। আর এখানে সব পাথরের জিনিস পেয়ে যাবে, সব রকম জিনিস পেয়ে যাবে। এগুলো সব পাথরের হাতে তৈরি করা জিনিস। তো যাই হোক, আমরা পাহাড়ের পুরো মুখের কাছে চলে এসেছি, আমরা এবার উপরে উঠবো। এটা একটা বাঘের মুখ, ওখান থেকে পানি বেরোচ্ছে সেটাই দেখাচ্ছে। তো আমরা এখন পাহাড়ে উঠছি। আমরা মোট এতজন উঠছিলাম পাহাড়ে, তোমরা শুধু দেখো 5-6 জন ছিলাম। আর জোশ দেখে সবাইকার প্রথম থেকে খুব জোশ।
উঠতে গিয়ে খুব মজা আসছিল। আর সেরকম মানে উপর থেকে যে ভিউটা দেখার যে মজাটা, সেই জোশটা আমাদের মাঝখান অব্দিও থাকে, মানে মাঝ পাহাড় অব্দি গিয়েও থাকে জোশটা। আমরা যাই সব পুজো মানে কি সব পুজো সবাই আসছিল। মাঝ রাস্তায় বসছি আবার উঠছি। কিছু কিছু দোকান আছে মাঝে, যেখানে জল পানি সব পাওয়া যাবে, ঠান্ডা বলো, কিন্তু দাম সাইল্লা প্রচুর নেবে দাম। সাইল্লা দাদাটা হাঁপিয়ে গেছে, বলছে আসো, নিয়ে যেতে এইটুকুটাই পারবো হয়ে না। গেল, এইটুকুটাই হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো। আর বেশি উঠা যাবে না। তো guys, এটা মাঝপথ নয়, কিছুটা পথ গিয়ে সবাই বসে পড়ে। দেখো সবাই আর মানে কি আর উঠতে চায় না, বলছে আমরা যাবো না, এখান থেকে রিটার্ন যাবো। যে শুধু আমার জোশের জন্য আর দুটো দাদা জোশের জন্য আমরা আবার গেলাম। তো পাথরগুলো খুবই ডেঞ্জারাস আর ভয়ও লাগছিল, সাপ ফাপ যদি বেরিয়ে পড়ে খুব ভয় লাগছিল। তো guys, আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম, প্রচুর মানে কি ঘাম হচ্ছিল। তো পাহাড়ের পাথরগুলো দেখেই ভয় লেগে যাবে, এগুলো তো কিছুই নেই, সামনের দিকে গেলে আরো বড় বড় পাহাড় আছে। আর আমরা মাত্র দুজন আর আমি তিনজন আসছিলাম, আর বাকিরা সব ওখানে বসে পড়েছে, দেখছো? মানে যখন স্টার্ট করা হয় পাহাড়ে ওঠার সময় অনেকজন থাকে, আর এখন আমরা মাত্র তিনজন পাহাড়ে উঠছি। আর পাহাড়ে উঠে উপর থেকে যে ভিউটা দেখাবো অসাধারণ, তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত, মজা আছে ভিডিওটাতে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে। আর থ্যাংক ইউ। একটুখানি, আর একটুখানি। তো ওই দেখো পাহাড়ের এই পাথরগুলো দেখো, একবার যদি সরকে গেলেই পা ভেঙে যাবে। তো গাইস যাই হোক, উপরে চলে এলাম, উপর থেকে ভিউটা দেখো, ওয়াও হেভি লাগছে হেভি। এত সুন্দর ভিউ মানে কি দেখার মতো। এটা বড় পাহাড় নয়, আমরা এটা মিডিলে আছি। আর বাঁ দিকে যেটা ছিল ওটা বড় পাহাড়। আর ওখান থেকে গ্রামগুলো দেখা যাচ্ছে আর মাঠগুলো দেখা যাচ্ছে, আর খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে মানে কি কিছু বলার নেই গো। আর কুয়াশা ছিল, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, শীতকাল দেখতেই পাচ্ছ। আর এটা বড় পাহাড়, এটা তো উঠার মতো আমাদের অবস্থা নেই, তাই আমরা এটা মিডিল পাহাড়টাতে। আর বাঁকুড়াতে গিয়েছিলাম, সবই পাহাড়, শুধু পাহাড়ই পাহাড় দেখতে পাচ্ছি, এত ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, আমরা তিনজন মিলে ওপরে এসেছিলাম, ওই নিচে থেকে আসছি, ওই নিচে থেকে এখানে চলে এলাম। জোশ থাকলে মনে হয় সব হবে। আর এই বড় পাহাড়টা উঠতে গেলে আর কোনো স্বপ্ন দেখার কোনো দরকার নেই। আর এই দাদারা দেখো উপরে আসছেই না, বলছে আমি হাঁপিয়ে গেছি। খুব ভালো লাগলো ঘুরতে, মজা এসেছে, কিন্তু মারাত্মক লেভেলে মজা এসেছে। সেই আমাদের এখান থেকে অনেকটাই রাস্তা, 3টায় বেরিয়েছিলাম, ওখানে গিয়ে 8টায় পৌঁছেছি। তাহলে ভাবো কতটা রাস্তা এখান থেকে। রাত 3টায় বেরিয়ে যদি 8টায় মানুষ পৌঁছায়, তার আগের দিন আমি রাতে ঘুমাইনি গো, ঘুমিয়েছিলাম 11টার সময়। ঘুমিয়ে আসছে না যে কখন বেরোবো কখন বেরোবো। তো 1:30 থেকে সবাই বন্ধুদের ওরা তোলা চালু করেছে, সব উঠেছে, 3টার মধ্যে বেরিয়ে গেছি। যাই হোক, এই জিনিসটার উপর দিয়ে উপরে উঠলে পুরো ভিউটা ভালো দেখা যায়। তো আমরা এবার বেরিয়ে যাবো এখান থেকে, আর থাকবো না। আর এখানে যাওয়ার পথে আমি তোমাদের একটা জিনিস দেখাই, তোমরা দেখবে। তো চলে যাচ্ছিলাম, পাহাড়ের পাথরগুলো দেখো, এত ভয় লাগছিল যে সরকে যাই, নামার সময় তো বেশি ভয় লাগছিল। তো নামার সময় একটা গাছ পড়বে, যেখানে অনেক সব 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা 10 টাকা 11 টাকা সব গুঁজে রেখে দিয়েছে। মানে গাছটাতে সব শুধু কয়েন আছে, ঠুকে ঠুকে মেরে রেখে দিয়েছে। কি অদ্ভুত একটা জিনিস, গাছটাতে কয়েন গুলো রেখে দিয়েছে ঠুকে। যাই হোক, আমরা এবার নামছি। নামবার সময় হুড়মুড় করে সবাই নেমে পড়ছে, কেউ পেছনে দেখছেই না যে যারা আমাদের সাথে আমরা গিয়েছিলাম আগে তারা আছে কিনা। সবাই হুড়মুড় করে নামছে সবাই দেখো। আর মজা এসেছে, কিন্তু মারাত্মক লেভেলে মজা এসেছে, বন্ধুদের সাথে যাওয়ার মজাটাই আলাদা। তো হুড়মুড় করে নামলে হবে না, দেখে শুনে নামতে হবে, কারণ পাহাড়ের পাথরগুলো যা হয়ে আছে সরকে গেলেই সব শেষ। আর ভিডিও ক্যামেরার জন্য অনেক কেউ গেছিল, সব হাতে ক্যামেরা ধরে রেখে দিয়েছে। আমরা সব দাদারা মিলে সব নামছিলাম, নেমে গিয়ে গাড়িতে শুয়ে পড়েছে একদম, আর কোনো যাওয়ার মতো ক্ষমতা নেই। আর এখানে দাদাটা শরবত বিক্রি করছিল, 20 টাকা গ্লাস, যেখানে আমরা খেয়ে নিলাম। দিয়ে আবার নিচের দিকে নামছি, নিচে নামতে নামতে আমরা ডান সাইডে একটা সাপ দেখতে পেলাম, মারাত্মক বড় ছিল, প্রচুর বড় সাপটা। তো যাই হোক, আমরা চলে এলাম এখানে, এখানে অনেক দোকান বসেছে, দেখতেই পাচ্ছ, দাম প্রচুর। এখান থেকে আমরা 2-3টে জিনিস কিনলাম, দিয়ে এবার বাড়ির জন্য তো কিছু নিতে হবে, দাম দর করে কিনলাম, কিন্তু প্রচুর জিনিসের দাম ছিল এখানে। যাই বলো, সামনে যে পেতুগুলো দেখছো এগুলো 130 টাকা করে, আর চাবি রিংগুলো 10 টাকা করে। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সবাই অসংখ্য ধন্যবাদ আমার 200টা সাবস্ক্রাইবার পূর্ণ করার জন্য। তো ব্লগটা পর্যন্ত দেখা যাবে, সবাই ভালো থাকো সুস্থ থাকো। আর পার্ট 2 আসছে, যেটা একটা আমরা অন্য জায়গায় ঘুরতে গেছিলাম ওই একই দিনে, তো ওইটার আমি পার্ট 2 দেবো। তো সবাই ভিডিওটা শেয়ার করে দেবে, আর ওই ভিডিওটা দেখার জন্য রেডি থাকবে, পার্ট 2 আসছে খুব শিগগিরই। টাটা।